আলহামদুলিল্লাহ, কিন্তু দায়িত্ব কিন্তু এখন আরো বেড়ে গেল জেনারেশন জির। সেটা কীরকম? আমরা আওয়ামী লীগ, বিএনপির, জামাত, শিবির এবং আপনার এদেরকে আবার নেতৃত্বে দেখতে চাই না। ওদের হত্যা, ওদের দায়িত্ববোধের অভাব, ওদের খুন, ওদের এই বিষয়গুলো আসলে খুব দুঃখজনক। এবং আমি ছাত্রদলের সমন্বয়কদের যারা সাপোর্ট করেছেন, আমি নিজেও সাপোর্ট করেছি, তাদেরকে আমি একটা বিষয় বলতে চাই, খুনের বদলে খুন যেন না হয়, যা হওয়ার হয়ে গেছে, এরকম যাতে ঠান্ডা মাথায় আমার মনে হয় এই সময়টাকে কাজে লাগানো উচিত। কারণ অন্তর্বর্তীকালীন সরকার কে আসবে একটা বিষয় আছে, তারপর নির্বাচন কবে হবে একটা বিষয় আছে, স্বাধীনভাবে দেশের টাকা রেমিডেন্স যোদ্ধারা আবার টাকা পাঠানো শুরু করবে কিভাবে, এই অনেকগুলা বিষয় কিন্তু এখন আমাদের দায়িত্ববোধের সাথে আমাদের কিন্তু সংযুক্ত হয়ে গেছে। এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে দেশ ভালোবাসি, ঠিক আছে, পদত্যাগ হলো, ঠিক আছে, কিন্তু এখন নতুন সরকার কে গঠন করবে? কখনো কোনোভাবেই বিএনপি, জামাত, শিবির, আওয়ামী লীগ এদেরকে দেশ গঠনের কোনো সুযোগ দেওয়া যাবে না। কারণ এরা যদি দেশকে ভালোবাসতো, আজকে দেশের এত প্রবলেম হতো না, এত রক্ত মানুষ দেখতো না। নতুন দল আমরা দেখতে চাই, নতুন মানে বাংলাদেশ গভর্নমেন্টের গভর্নরও যদি আসেন, বা জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের সাথে যারা সমন্বয়ক ছিলেন তাদের মধ্য থেকেও যদি কেউ আসে, আমরা নতুন নেতৃত্ব দেখতে চাই, নতুন কিছু দেখতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই, বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এবং আমি বলবো আপনারা একটু শান্ত থাকেন, কারণ এখন আওয়ামী লীগ কর্মীদের উপরে কোনো হামলা বা ছাত্রলীগ কর্মীদের উপরে কোনো হামলা বা এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা নিজেদেরকে সেভ করেন। কারণ কি, সহিংসতার রাজনীতি আমি মনে করি না আমাদের করা উচিত। আর ছাত্র আন্দোলনের যারা আন্দোলনকারী আছো, আমি বলবো যে তোমাদের কিন্তু কাজ মাত্র শুরু হয়েছে, দায়িত্ব মাত্র তোমাদের কাঁধে এসে পড়েছে। এটা কিন্তু বিজয়ের পাশাপাশি কিন্তু তোমাদের জন্য দায়িত্ববোধ এসে গেল যে এখন দেশ কিভাবে চলবে, দেশের গঠনতন্ত্র কীরকম হবে, নাগরিকদের স্বাধীনতা কীরকম হবে, যা যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলোকে কিভাবে রিকভারি করা যাবে, এই ছোট ছোট বিষয়গুলো একটা একটা করে মাথায় এনে আমার মনে হয় নতুন করে দেশ গঠন করা উচিত। এবং সেই দিকে আমাদেরকে ফোকাস করতে হবে, হাউ টু মুভিং ফরওয়ার্ড। বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মাটিকে ভালোবাসি, দেশের জন্য যে স্বাধীনতা, নতুন করে স্বাধীনতার রচনা হলো আজকে 5ই আগস্ট, সেই স্বাধীনতার অর্জনের দিনটিকে আমরা সেলিব্রেট করছি, ঠিক আছে, কিন্তু আবেগে বিবেক নষ্ট হলে চলবে না। কোনো মানুষকে অপমানিত করবে না, কোনো মানুষকে লাঞ্ছনা করবে না, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবে না তোমরা। আমি তোমাদের এই নতুন জেনারেশন জেন জির কাছে এই অনুরোধ জানাচ্ছি, তোমরা ঠান্ডা মাথায় নতুন করে সব কিছু সুন্দর করে গঠনের চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রেমিডেন্স যোদ্ধারা আমাদের যে সাপোর্ট দিয়েছেন, মানে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আপনারা আমাদেরকে সাহস না দিলে আমরা মনে হয় না আমরা এভাবে সাহসী হতে পারতাম। আর আরেকটা কথা আমি বলে রাখি, আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু কোনো দলের সাথে যুক্ত না, না আওয়ামী লীগ, না বিএনপি, না ছাত্র শিবির, না কোনো দল। আমি দেশকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি, এবং ভালোবাসার জায়গাটা থেকে আমি আমার এই ভিডিওগুলো কন্টেন্ট ক্রিয়েট করি এবং মানুষের জন্য মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমার কথাগুলো। খুব ভালো থাকবেন।